নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে হচ্ছে শুক্রবার, রাস পূর্ণিমা। সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই মোটামুটি সব কাজ হয়ে গেছে। তারপরে ঘর ঝাড়া পোছা বাকি আছে, যেহেতু এমনি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঘর দুয়ারটা একটু ঝাড়বো, বিছানাটা গুছোবো, ওইগুলো করে আবার একবার ঘর ঝাড় দিতে হবে। ওই জন্যে তোমাদের দাদাভাই যেহেতু দোকানে যাবে, ওই জন্যে চা বানিয়ে দিই। চাটা বানিয়ে দিয়ে তারপরে আবার ঘরের কাজকর্মে হাত লাগাবো। আর যেহেতু আজকে পূর্ণিমা আছে, ভাত রান্নার করার কোনো ব্যাপার নেই। আর তারপরে রাত্রিবেলা আজকে একজনদের বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেও যাব। যদি ভিডিও করা সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো আর আমি চাটা বানিয়ে নিই। আজকের ভিডিওতে এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুনত্ব ভিডিও দেখার জন্য। এদিকে দেখো, আমার চাও হয়ে গেছে, ওদিকে ছেলে দুধ জাল দেওয়া হয়ে গেছে। এবার চাটা ঢেলে নেবো। এই যে চা ছাকা হয়ে গেছে। এদিকে দেখো, ফ্ল্যাক্সে দিয়ে দেবো দোকানের জন্যে চা। আর তারপরে আমরা ঘরেও চা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে ঘর ঝাড়া পোছাও করবো। এবার একটা সংসারের কাজ বুঝতেই তো পারছো, মেয়ে ছেলেদের সকাল থেকে কাজ যে শুরু হয়। চলো, এই যে দেখো আমার বেডরুমে চলে এসেছি। এবার ঘরের বিছানাটাও গুছিয়ে নেবো। মানে দাদাভাই সকালবেলা উঠেছে, উঠে জানলাটাও খুলে দিয়ে উঠে পড়েছে। এবার ছেলে মানুষ, ওই বা কত করবে, তাও হাতে হাতে করে দেয়। এবার আমারই পছন্দ হয় না, যে না এখানটা ঠিক হয়নি, ওখানটা ঠিক হয়নি বলি বলে ওই জন্য আর করতেও চায় না। ওই জন্য বললাম যে তাহলে জানলাটা খুলে দাও, দিয়ে আলোটা আসুক ঘরের ভেতর। আর ভালো ঠান্ডা পড়ে গেছে, ওই জন্যে বললাম তুমি জানলাটা এখন খুলে দাও, সকাল সকাল বন্ধ করে দেবো। আর এত মশা, যেমন ঠান্ডা তার তেমন মশাও হয়েছে। চলো বিছানাটা আমি গুছিয়ে নেবো। নিয়ে এখনও ছেলের ঘরটাও আছে, ও ঘরটাও গুছোতে হবে। এই যে সকাল থেকে আরম্ভ হলো কাজকর্ম, দেখো না সকাল থেকে যে আরম্ভ হলো, এবার সারা দিনটা কাজ চলবে। এবার চলো বিছানাটা এবার টান টান করে ঝেড়ে নেবো। চাদরটা তো কালকেই পেতেছি, ওই জন্যে আর চাদরটা আর করবো না। আগের ভিডিওতে দেখবে যে চাদরটা পেতেছি, ওই সেদিনকেই চাদরটা পেতেছি। আর চলো গুছিয়ে গাছিয়ে নিই। আর কি কাজ দেখাবো তোমাদের, রেগুলারের এই সবই কাজ কর্ম আছে, আর কি বা দেখাবো। আর জানো তো, ক্যামেরা করে কাজ করতে গেলে এত দেরি হয় না, মানে যেটা 5 মিনিটের কাজ সেটা লেগে যায় 10 মিনিট। ওই জন্যে আর রোজের আমি ভিডিও দিতে পারছি না। তোমরা কিছু মনে করো, তোমরা আমার পাশে থেকো, তোমরা ভিডিও দেখো, আমায় কমেন্ট করো, তবেই না আমি জানতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো না খারাপ লাগছে। তো সেরকমভাবে করো। আর এদিকে দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানার কাঁথা কম্বল সব গোছানো হয়ে গেছে। দেখো কেমন লাগছে আমায় বলো। ঘরটা আমার পরিষ্কার করাও হয়ে গেল। তারপরে আর একটা ঘরে যাব, ঘর ঝাড় দেবো। দিয়ে আর যেদিনকে রান্না বান্না থাকে না, সেদিনকে দেখবে একটু ল্যাদ খাওয়া টাইপেরই হয়ে যায়, যে কতক্ষণে মানে কাজ জানে এগোতেই চায় না। এদিকে দেখো আমার ফাইনাল লুক। আর দেখেছো আমার ঘরে কত আলো, সকালবেলায় জানলা খুললেই কি আলো। চলো এবার ঝাড়টা দিয়ে নিই ঘরের।
ঘরগুলো ঝাড় দিয়ে নেবো, নিয়ে দেখতে থাকো। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দেওয়ার পরে এদিকে এখনও ছেলের ঘরও আছে, সেটাও পরিষ্কার করব। ছেলেকে টিউশন পড়িয়ে চলে গেছে। এবার টিউশনের স্যারও ওই আমার বাপের বাড়ির ওখানেও বাড়ি। এবার ওর যেহেতু বিকেলে পড়া আছে, ওই জন্য টিউশনের স্যারের সাথেই চলে গেল ছেলে। আর এদিকে আমি একাই আছি। এবার ছেলের ঘরটাও আমি গিয়ে একটু পরিষ্কার করে নেবো। ওর ঘরটা পরিষ্কারই আছে, আর একটু পরিষ্কার করে নেবো। চলো ছেলের ঘরে চলে যাই। ঝাড় দেওয়া আমার এদিকে মোটামুটি। এদিকে দেখো আমি ছেলের ঘরেও চলে এসেছি। এদিকে ছেলের ঘরটাও ঝাড় দিয়ে নেবো। বিছানাটা ঝেড়েছি, ঝেড়ে এবার ঝাড়টা দিয়ে নেবো। নিয়ে তারপরে পোছাপুছিও বাকি আছে, যেহেতু আজকে বললাম না রাস পূর্ণিমা একটা ভালো দিন, সেহেতু নাহলে রোজের আমার এই ঘরটার ওই সামনেটাই মুছে নিই। গোটা ঘরটা আমার রোজের প্রয়োজন পড়ে না, যেহেতু এই ঘরে আমরা কেউ থাকি না। আর এদিকে দেখো ছেলের ঘরটা গুছোনোও হয়ে গেছে। আর এদিকে বাইরের দুয়ারটা মুছে নেবো, আর ঝাঁটও দিয়ে নেবো। ঝাঁটটা দিয়ে নিয়ে বুঝি না সংসারের কাজ দেখতেই। চলো একবারে স্নান টান করে আসবো তোমাদের সাথে দেখা করতে। আর এদিকে দেখো স্নান করে আমার আজকে রান্না করেছি আলু কুমড়োর তরকারি। আর এদিকে পরোটা করছি, যেহেতু আজকে পূর্ণিমা করি আমি, আমাদের সবাই করি পূর্ণিমা। ভাত আজকে খাবো না, ওই জন্যে পরোটা আর আলু কুমড়োর তরকারি, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। দুপুরে আজকে আমরা এটাই খাওয়া দাওয়া করবো। আর রাত্রে তো বললাম নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে যাব। চলো তোমরা দেখতে থাকো আমার যেটুকুনি কাজবাজ তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু বললাম যে সবটা আমার পক্ষে শেয়ার করা সম্ভব নয়। আর সংসারের কাজ তো একই কাজ, বলো তোমরাও যেটা করো আমিও সেটা করি। এদিকে দেখো আমার পরোটা ভাজাও সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। চলো এবার ছেলে ওদেরকে সব খেতে দিয়ে দিই। এদিকে দেখো আমার পরোটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এই যে খেতে দিয়ে দিয়েছি। চলো এদিকে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবো, ওই জন্য চলে এসেছি। এই যে গোপালকে আজকে একটু মালা পরিয়েছি, সব ঠাকুরদেরই মালা পরিয়েছি। নিয়ে এসে আমার গুরুদেব আছে, আর সন্ধ্যেটা দিয়ে নিয়ে চলো একবারে পুজো বাড়িতে গিয়ে দেখাবো। এই যে দেখো আমি পুজো বাড়ি চলে এসেছি। এই যে তাদের দেখো রাধা কৃষ্ণ দর্শন করো। আর এদিকে পুজোও হয়ে গেছে, যে বাউন ঠাকুরকে দেবে বলে সব গুছানো গাছানো হচ্ছে। আর এদিকে দেখো তারপরের দিনের ভিডিও, এটা হচ্ছে শনিবারের ভিডিও, শনিবার সন্ধ্যা থেকে। এই যে শনিবার সন্ধ্যাবেলায় এই যে আমি সন্ধ্যা দিতে বসেছি। যে গোপালের জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলোকেই মেলে দেবো, গুছিয়ে রাখবো, মেলে দেবো বলছি, গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে দিয়ে এবার সন্ধ্যেটা দেবো, দিয়ে তারপরে যাব বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতেও যাব। এদিকে দেখো ওই যে সন্ধ্যাবেলার আরতি করছি আমার ঠাকুরদের, গোপালকেও খেতে দেবো। আর ওই যে গোপালকে খেতে দিয়ে দিয়েছি। এবার বাতি দিয়ে আরতি করে নিচ্ছি, ধূপবাতি দেখিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে ছেলে টিউশন থেকে বাড়ি আসলে তারপরে আমরা যাব মন্দিরে পুজো দিতে। তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, ও আসুক। চলো আমি সন্ধ্যাটা দিয়ে নিয়ে যে দেখো গোপালকে আমি একটু আজকে ভোগে দিয়েছি, সন্দেশ দিয়েছি, সন্দেশ আর জল দিয়েছি আজকে আমার গোপালকে। আমি একটুখানি নিজে হাতে খাইয়ে দিলাম। দিয়ে যে এবার প্রণাম করে নিচ্ছি। নিয়ে এবার আমি শঙ্খ বাজিয়ে নেবো, নিয়ে আরও ঘরের কাজকর্মগুলো করে নিই। ততক্ষণ তোমরা দেখতে থাকো, ছেলেও আসুক, আমার সন্ধ্যেটা তোমরা দেখতে থাকো। ওদিকে দেখো সন্ধ্যে দিয়ে আমার কাজকর্ম হয়ে গেছে টুকটাক। আর এদিকে ছেলেও টিউশন থেকে বাড়ি চলে এসছে। এবার এই যে আমরা চা করেছি, আর দেখো না গরম ধরে গেছে, এসে জামা কাপড় সব খুলে ফেলেছে। এই যে মা আর ছেলেতে মিলে একটু চা খেয়ে নিলাম। নিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি, এবার মন্দিরে যাব। চলো একবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
এদিকে দেখো মন্দিরে চলে গেছে এই যে আমার ছেলে আর তোমাদের দাদাভাই, যে ধূপবাতি দেখিয়ে ঠাকুরকে প্রণাম করছে। আর মন্দির থেকে আমি বাড়ি চলে এসেছি, দেখো বড় মাকে মালা পরিয়ে দিয়েছি। আর আজকে রাত্রিবেলা যেহেতু শনিবার পোড়া খাবো না, ওই জন্য রুটি করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়ে। আর এদিকে তোমাদের দাদাভাইকে আর আমার ছেলেকে কাজ দিয়েছি মোচা ছাড়ানোর। আমার ছেলে তোমাদের দেখাবে, দেখো মোচা কী করে ছাড়াতে হয়। আমার ছেলে মোচা ছাড়াচ্ছে, যে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো মোচা ছাড়ানো। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আমার পাশে থেকো।